মানবিক বাংলাদেশ গড়তে ভিন্ন মতসহ সবার সহযোগিতা চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের সময় জনগণকে কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানান তিনি। নিরঙ্কুশ বিজয়ের পর নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে দেখা হবে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনি পথে হাঁটবে বলে জানান তারেক রহমান। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন পরবর্তী বিএনপির এই সংবাদ সম্মেলন। এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। Would your party demand handing over of Sheikh Hasina from India? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। That depends on the legal process, of course. দেশি বিদেশি গণমাধ্যমে দুই ভাষায় দেয়া প্রাথমিক বক্তব্যে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। গণতন্ত্রের বিজয় বলেও আখ্যা দেন। রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। প্রশ্নোত্তরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে উত্তর দেন তারেক রহমান। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিদেশি গণমাধ্যমের প্রশ্নে বিএনপি চেয়ারম্যান জানান, বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থ সবার প্রথমে আসবে। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. সরকার গঠনের পর চ্যালেঞ্জগুলো নিয়েও আসে প্রশ্ন। ইশতেহারে উল্লেখিত গণতান্ত্রিক অর্থনীতি, আইন শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করাই সেই চ্যালেঞ্জ বলে জানান তারেক রহমান। আইন সবার জন্যই সমান, কাজেই আমরা আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, আমরা ইনশাল্লাহ সরকার পরিচালনার দায়িত্বে আসলে পরে আমরা চেষ্টা করব আইন যাতে আইনের মতন করে চলে, সেটাই হচ্ছে আমাদের কিছু মুখ্য বিষয়। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এলো বাংলাদেশে প্রথম প্যান সিস্টেম স্যানিটারি ন্যাপকিন হাই কেয়ার স্যানিটারি ন্যাপকিন, অভিজ্ঞতা বদলে দিন।